আরে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আর তুই এখন এই কাজের সময় না। উফ, দাঁড়া না, এক্ষুনি চলে আসবে। এই, ওই তো আছে, দাঁড়া 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 দাঁড়া। এসো এসো। এই হলো তোমার বেস্ট ফ্রেন্ড তাহলে? মিট মাই বেস্ট ফ্রেন্ড শিবা। হাই, আমার নাম মেঘা। আমি শিবা। আপনার সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো। ভালো তো লাগবেই, বৌদিদের সঙ্গে আলাপ করে সব দেওরদের ভালোই লাগে। আপনি আমাকে বৌদি বলেও ডাকতে পারেন, কি বলো জান? একদম ঠিক, আমার ডার্লিং কখনো ভুল কথা বলতেই পারে না। আমি আপনাকে বরং ঠাকুরপো বলেই ডাকবো, কেমন? জান, অফিস থেকে একটা কল এসছে, আমি একটু আসছি। হ্যাঁ? আচ্ছা যাও। তা একে কোত্থেকে পেলি? কেন, ও খুব স্মার্ট, তাই না? আর তাছাড়া দেখ, প্রথম প্রথম তোর ওকে একটু অড লাগতেই পারে, কিন্তু বিশ্বাস কর, মনটা খুব ভালো, খুব নরম। কি জানি, আজকাল মানুষের মুখে এক আর মনে আর এক। মানুষকে চেনা বড়ই মুশকিল। না রে, ও আমাকে খুব ভালোবাসে। হুম, আর আমিও। জান, তা তোমার বন্ধুকে বলো বৌদির সঙ্গে প্রথম আলাপ সেলিব্রেট করার জন্য কিছু খাওয়াতে। চ চ চ চ। হ্যালো, কি ব্যাপার, আপনি আমায় ফোন করেছেন কেন? হ্যালো, আমি রাহুল বলছি, শিবার ফোন থেকে ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ, জান বলো। ভেরি সরি, আমি এত অসুস্থ যে বেরোতে পারিনি। তুমি একটু আমার বাড়িতে আসবে প্লিজ। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি এক্ষুনি আসছি। টোটো। জান, তুমি এতটা শরীর খারাপ কিভাবে বাঁধালে? এতটা জ্বর? কাল রাতে অফিস থেকে ফেরার সময় বোধহয় ঠান্ডাটা লেগে গেছে। শিবা, হ্যাঁ বল। তুই একটু মেঘাকে বাড়ি ছেড়ে দিবি রে, অনেকটা রাত হয়ে গেল তো। আমি মানে ওনার অসুবিধা না থাকলে। জান, তুমি এত টেনশন নিও না, একে তোমার শরীর খারাপ, আমি ঠিক ম্যানেজ না করে না নেব। জান, আপত্তি করো না, তুমি ওর সাথে চলে যাও। বেশি দেরি হলে আমার আবার টেনশন হবে, আন্টিরাও টেনশন করবে। থ্যাংক ইউ বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। শোনো মেঘা, তোমার মনে হয় না তোমার আমার ব্যাপারটা রাহুলকে জানানো দরকার? হোয়াট? কেন? ইট ওয়াজ ইন দ্য পাস্ট, এখন তো সব কিছুই নেই। এই 2 বছরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আমিও আর তুমি তো বটেই। আগে তাও চেহারা টেহারা ঠিক ছিল, এখন এত বিচ্ছিরি মোটা হয়ে গেছো। হাসছো যে? না, তোমার কথা শুনছি, তুমি সত্যি অনেক পাল্টে গেছো। থাক, এখনকার সম্পর্কটা মনে রাখলেই হলো। আমি তোমার হবু বৌদি,
আর হ্যাঁ, আমি আর রাহুল ভালো আছি দেখে হিংসে করে ওকে আবার সব পুরনো কথাগুলো বলে দিও না। ও অনেক ভালো ছেলে, কষ্ট পাবে। আজ আসি, হ্যাঁ? হ্যালো, হ্যাঁ আমি একটু পরে ফোন করছি। হুম, শুনলে? কি গো বলি? আচ্ছা, কে ফোন করছে এটা? সেই আশা থেকে দেখে যাচ্ছে। পরে বলবো। পরে মানে? আমি সেই আশা থেকে দেখে যাচ্ছি। কে এটা? সারপ্রাইজ। সেদিনকেও দেখলাম, বেরিয়েছি কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে। কোনো একটা কমন সেন্স নেই নাকি? তুমি আজকেই পরে বলবো। বলো, এখনই বলো কে এটা। না, তুমি এখনই বলো কে এটা। তুমি এরকম করছো কেন? এরম করছি মানে? এরম করছি মানে? কে এটা? তোমার বলতে কি প্রবলেম? তুমি কি বলবে? বলছি তো না, আমি পরে বলবো। শুনতে চাই না। কে এটা? এত দরকারি ফোন কিসের? এতবার কেন ফোন করছে? কে এটা? কোনো একটা কমন সেন্স নেই? যখন তখন মানুষ যে ফোন ধরছে না, বললে যে পরে করতে, তাও করছে। আরে দাঁড়াও, দাঁড়াও। আরে শোনো। কি গো? আরে ছাড়ো তো। আরে আমার কথাটা শোনো। কি গো? ভ্যাট, ছাড়ো তো। আরে আমার কথাটা শোনো। বললাম তো ছাড়ো। আমি বললাম তো পরে। এই নাও শিবা, তোমার চা। কি ব্যাপার, এত কম আলো জ্বালিয়ে বসে রয়েছো? না, এটা ঠিকই আছে। এত আলো ভালো লাগছে না। কেন, শরীর খারাপ নাকি? সেরকম কিছু নয়। শিবা, কি হয়েছে? এনি প্রবলেম? না, আসলে সেরকম কিছু নয় বৌদি। আজ প্রায় 2 বছর পর আমার মেঘার সাথে দেখা হলো, কিন্তু অদ্ভুত এক বিহেভ করলো আমার সাথে। আমাকে ইগনোর করলো। রাহুল আজকে ডেকেছিল আমাকে ওর গার্লফ্রেন্ডের সাথে মিট করাবে বলে, তো সেখানে যাই, ওখানেই ওর সাথে দেখা হয়, কিন্তু আগের মতো ও নেই। বড্ড অদ্ভুত লাগলো। দেখো শিবা, মানুষ তো পাল্টাবেই, তবে আমি একটা কথা বলি কি, যে ঘটনাটা 2 বছর আগে ঘটেছিল তাতে তো তোমারও অনেকটাই দোষ ছিল, তাই না? তুমি তো ওকে ভুল বুঝেছিলে। ও তোমার বার্থডে প্ল্যানিংই করেছিল। আমার তো মনে হয় ও তোমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু যা হয়ে গেছে হয়ে গেছে। এখন যখন ওর সাথে দেখা হয়েছে, আমার মনে হয় তুমি ওকে গিয়ে একটা সরি বলো। আর এই যে তোমার একটা গিল্টি ফিলিং হচ্ছে, আমার মনে হয় তুমি এইটা থেকে মুক্তি পাবে। রাগ তো ওর করা স্বাভাবিক, তাই না? তবে তুমি সরি বলে দিলে তুমি তোমার দিক থেকে মুক্তি পেয়ে যাবে। সেই জন্য যাও, আজকেই যাও আর গিয়ে ওকে সরিটা বলো। যাও।
ব্যাপার, আপনি হঠাৎ আমার বাড়ির সামনে? মেঘা, আমি বৌদি, ভুলে গেছেন? আমি আপনার বন্ধুর হবু স্ত্রী, আর সম্পর্কে আপনি আমার দেওর হন। মেঘা, তুমি এমন করছো কেন? আমি তো তোমায় জাস্ট একটা কথা কথা? বলতে এসেছি। কিসের কথা? আপনার সঙ্গে আমার সমস্ত কথা 2 বছর আগেই শেষ হয়ে গেছে। এখন আবার কি কথা বলতে এসেছেন আপনি? মেঘা, আমি আমার তখন আপনাকে অনেক কথা বলার ছিল, আপনিই শোনেননি। আমি আর আপনার কথা শুনতে চাই না এখন। ও, আপনার হিংসে হচ্ছে না আপনার বন্ধুর সাথে আমাকে দেখে? মেঘা, তুমি এসব হাউ ডেয়ার ইউ টাচ মি? কেন, হাত ধরে হাঁটতে ইচ্ছে করছে? মেঘা, তুমি এসব কি বলছো? আমি জাস্ট একটা সরি বলতে এসেছিলাম। থাক, এতদিন পরে আপনার মনে হলো আমাকে সরি বলা উচিত? যে ব্যবহারটা সেদিন করে আপনি আমাকে দূরে ঠেলে দিয়েছিলেন, সেদিন সরি ফিল হয়নি? আজ হঠাৎ 2 বছর পর আপনার হঠাৎ মনে হলো আমাকে সরি বলা উচিত, জাস্ট বিকজ আমি অন্য কাউকে বিয়ে করতে চলেছি বলে? মেঘা, আমি তোমায় চিনতে পারছি না। চিনতেও হবে না, জাস্ট গো, চলে যান আপনি। রাহুল, রাহুল, কি ব্যাপার রে? বাড়িতে কোনো লোকজন নেই, আজ তোর এঙ্গেজমেন্ট, আর তুই এখনো রেডি হসনি যে? ব্যাপারটা কি তোর? কি হলো, বল রে কিছু। না হে বন্ধু, আজ আমার একটা কাজিন আর আমার একটা বন্ধুর এঙ্গেজমেন্ট। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়েট ওয়েট, সব বুঝতে পারবি, একটু দাঁড়া। এইটা হলো আমার কাজিন সিস্টার। ও তোর কাজিন? আর এই হলো আমার সেই বন্ধু যার আজকে এঙ্গেজমেন্ট। মানে ব্যাপারটা তুই একটু খুলে বলবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, তোর আর মেঘার ব্যাপারটা আমি অনেক দিন ধরেই জানি। মানে বস। তোর সাথে ওর ব্রেকআপ হয়ে যাওয়ার পর ও খুব ভেঙে পড়ে, ডিপ্রেশনে চলে যায়। তখন মাসি, মানে মেঘার মা, আমাকে বলে ওকে ডিপ্রেশন থেকে বের করার জন্য। কেমন আছিস? ভালোই আছি মাসিমা। কতদিনের জন্য এসছিস? এই তো 1 সপ্তাহে ছুটি পেলাম বলে চলে এলাম। হ্যাঁ, ভালো করেছিস। তোর সাথে আমার একটু কথা ছিল। বলো না। দেখ না, মেয়েটার যে কি হয়েছে বুঝতেই পারছি না। একদিন ঝগড়া করে ছেলেটার সাথে এলো, তারপর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও খাচ্ছে না, কোনো কথাও বলে না, বাড়ি থেকেও বেরোয় না, চুপ করে এক নাগাড়ে ঘরের মধ্যে বসে আছে। দেখ না ওকে, কি করব তো কিছুই বুঝতে পারছি না। তুই একটু দেখ না বাবা, ওকে একটু ঠিক করতে পারিস কি না? ঠিক আছে, দেখছি। তখন আমি প্রমিস করি যে তোকে আমি ওর জীবনে ফিরিয়ে আনবো। পরে খোঁজ নিয়ে জানতে পারি যে তুই জব পেয়ে ব্যাঙ্গালোরেতে চলে গেছিস। তার 1 মাস পর আমিও জব পেয়ে ব্যাঙ্গালোরেতে চলে যাই। MBA-তে জয়েন করার সময় তোর সাথে আমার আলাপ হয়। পরে জানতে পারি যে এখনও মেঘার জন্য তোর মনে ভালোবাসা রয়েছে।
শুধু একটু ভুল বোঝাবুঝি। বৌদি, তুমি এখানে? কেমন সারপ্রাইজটা দিলাম বলো? মানে তুমি সব জানতে? হুম, সবটাই গোড়া থেকে। এখন যাও, তোমার জন্য ও দাঁড়িয়ে আছে। আর শোনো, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর লেট করো না। সেদিনকার ব্যবহারটার জন্য আমি খুব লজ্জিত, আমায় ক্ষমা করে দিও। উইল ইউ ম্যারি মি?